সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবকিছু ঠিক থাকলে আর মাত্র কয়েক ঘন্টা পরে ভোট। দীর্ঘ 17 বছর পর সাধারণ মানুষ তার ইচ্ছে মতো ভোট দিতে যাবে। সেই সাথে অনেকেই আছে যারা এইবার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে। সেই অর্থে এই নির্বাচন ঐতিহাসিক, আর শুধু ঐতিহাসিকই না, সেই সাথে অদ্ভুত। কারণ এই প্রথমবারের মতো বাংলাদেশের মানুষ শুধু জাতীয় সংসদ নির্বাচনেই ভোট দেবে না, সেই সাথে গণভোটেরও ভোট দেবে। পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো কোনো দেশের সাধারণ জনগণই একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোট দেয়নি। তাই আমি বলেছি এই নির্বাচন অদ্ভুত নির্বাচন। আরও অদ্ভুত বিষয় হচ্ছে এই গণভোট আবার হচ্ছে একটি বিষয়ের উপরে না, একাধিক বিষয়ের উপরে। জুলাই সনদের 84টি সংস্কার প্রস্তাব 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই 4টি ভাগকে আবার জনগণের সামনে তুলে ধরে বলা হচ্ছে আপনি এতে সম্মত কিনা। আরও মজার বিষয় হচ্ছে সংস্কার 84টি, ভাগ 4টি, কিন্তু উত্তর দিতে হবে মাত্র একটি, হ্যাঁ অথবা না। এটিও নিজে নিজে একটি বিশ্ব রেকর্ড, কারণ পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কখনোই একাধিক বিষয় নিয়ে একটি গণভোট হয়নি। আরও অদ্ভুত বিষয় নিয়ে শুনুন। এই যে সংস্কারগুলো নিয়ে এত কামড়াকামড়ি, মারামারি, জুলাই সনদ, হ্যান ত্যান কত কিছু বলা হচ্ছে না, এই সংস্কার প্রস্তাবের সবগুলো বিষয় নিয়ে সব রাজনৈতিক দল একমত না। তাই যা হবার তাই হয়েছে। তারা এই গণভোট নিয়ে দ্বিধাবিভক্ত। জামাত গণভোটে হ্যাঁর পক্ষে, আর সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এই গণভোটের পক্ষে কোন অবস্থানে আছে তা এখন স্পষ্ট করেনি। তাই পুরো নির্বাচনী ক্যাম্পেইনে মাত্র একবার তারেক রহমান গণভোটে হ্যাঁর পক্ষে কথা বলেছে। একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন, তাও অনেকটা মিনমিন করে। তাই বিএনপির সমর্থকেরা অনেকটাই কনফিউজড, কেউ হ্যাঁর পক্ষে, কেউ নায়ের পক্ষে। কিন্তু নায়ের পক্ষে পরিষ্কার অবস্থান নিয়েছে জাতীয় পার্টি ও বাম দলগুলো। অন্যদিকে নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই তারা নির্বাচনে অংশ নিতে পারছে না। কিন্তু ভোটের মাঠে আওয়ামী লীগ ঠিকই আছে। বিশ্লেষকরা তো বলেই দিয়েছে যে এই নির্বাচনের সবচেয়ে বড় ডিসাইডিং ফ্যাক্টর হবে আওয়ামী লীগের ভোট। আর আওয়ামী লীগ এই গণভোটে পরিষ্কার বিরোধী। অন্যদিকে এই গণভোটে অদ্ভুত আচরণ করছে সরকার, কারণ যে কোনো বিষয়ে সরকারের নিরপেক্ষ থাকা উচিত। কিন্তু সকল নিয়মনীতি উপেক্ষা করে সরকার গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। বেশি নাই, গতকালও প্রধান উপদেষ্টা এক ভাষণে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট চেয়ে বলেছেন, হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ, নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। কিন্তু সেই দরজা কিভাবে খুলবে? সরকারের কোনো ব্যাখ্যা নেই। তারা জনগণকে সঠিক তথ্য দিচ্ছে না। তারা শুধু গণভোটে হ্যাঁর পক্ষে ভোট চায় বলে এর ফলে জুলাই সনদ বাস্তবায়ন হবে। সরকার গণভোটের পক্ষে রাষ্ট্রের যত টাকা খরচ করেছে, যত মানব সম্পদ খরচ করেছে, তার অর্ধেকও যদি জনগণকে সচেতন করার কাজে ব্যবহার করত তাহলে পরিস্থিতি ভিন্ন হতো। কিন্তু সরকার সেটি করেনি। ফলাফল আজকেই কালের কণ্ঠ একটি রিপোর্ট প্রকাশ করে বলেছে গণভোট নিয়ে অন্ধকারে বেশিরভাগ ভোটার। শুধু তাই না, অলাভজনক প্রতিষ্ঠান আইআইডি ও ইউথ ফোরাম গণভোট নিয়ে একটি জরিপ চালিয়েছিল। সেই জরিপের ফল আজ তারা প্রকাশ করেছে। সেখানে দেখা যায় জুলাই সনদে কি রয়েছে তাই জানে না 77.2% মানুষ। এটি থেকে একটি বিষয় পরিষ্কার, সরকার গণভোট নিয়ে যত বেশি চাপাচাপি করছে সাধারণ মানুষ ততই তালগোল পাকিয়ে ফেলছে। আর এর ফলাফল খুব একটা ভালো হবে না। আমি তো মনে করি ইতিহাসে প্রথমবারের মতো গণভোটে না ভোট বিজয় হবে। আপনারা তো জানেন স্বাধীন বাংলাদেশে এর আগেও 3বার গণভোট হয়েছে। জিয়াউর রহমানের সময়, এরশাদের সময় আর 91-এ গণঅভ্যুত্থানের পর। সেই গণভোটের 3টিতেই হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আমি জানি জিয়াউর রহমান ও এরশাদের গণভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু প্রশ্ন থাকলেও সেই সময় জনগণের বিরোধিতা করেনি, কারণ সেই সময় গণভোট এত পেঁচানো ছিল না। প্রশ্ন ছিল একটি, আপনি আমাকে চান কি চান না। সে সময় তারাই ছিল বেস্ট অপশন, তাই জনগণ এটি নিয়ে আসলে কোনো বিরোধিতা করেনি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি বাংলাদেশে ইতিহাসে প্রথমবারের মতো গণভোটে না জয়যুক্ত হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। আর এটি হলে ইউনূস ও তার গঙের কপালের চিন্তার ভাঁজ আরও দীর্ঘ হবে। দেখুন, এটি এ ব্যাপারে আমার মতামত ভুল হতেও পারে, সঠিক হবে এমন কোনো কথা নেই। তো এই গণভোট নিয়ে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।